রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বৈঠক কখন শুরু হয়েছে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যের একটি বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত বেলা 3:30টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান সহ অনেক বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনি জানেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু 8 আগস্ট শেষ হয়েছে এবং 8 আগস্ট বঙ্গভবনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথের পরই তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছে এবং সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু আজকে মূলত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে তারা মূলত আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসছেন এবং এর আগেও তাদের বৈঠক হয়েছিল কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে বসা হয়নি। আজকের বৈঠকটি কিন্তু মূলত বিএনপির যারা নীতি নির্ধারণী আছে তাদের সাথে বসছেন। মূলত এই যে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সবার সহযোগিতা, এটা কিন্তু আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরে কিন্তু বলেছিলেন এই রাষ্ট্রটি একা যেমন পরিচালনা করা সম্ভব না, তদ্রূপভাবে সবাইকে কিন্তু সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করতে হবে, যার ফলশ্রুতিতে কিন্তু বিএনপির সাথে কিন্তু তারা প্রথম বসলেন। আপনি জানেন যে ঠিক এই জায়গাটিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও একটি বৈঠক আছে বেলা 5টায়, যেখানে জামাতের নেতাকর্মীরা আসার কথা রয়েছে। একইভাবে হয়তো বা আমরা আরও কোনো রাজনৈতিক দল আসে কিনা তখন হয়তো বা আরও জানতে পারবো। মূলত আপনি জানেন যে আজকে সকালে মূলত ক্যাবিনেট সচিবদের সাথে একটা বৈঠক হয়েছিল, মূলত যারা মন্ত্রণালয়ের সচিবরা আছেন তাদের সাথে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কিন্তু রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায় এবং কেউ যেন কোনো দুর্নীতির সাথে না জড়িয়ে পড়ে, ফলশ্রুতিতে কিন্তু যে ধরনের ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা সেই আলোচনা নিয়ে কিন্তু ইতিমধ্যে সেই আলোচনা শুরু হয়েছে। একটি বিএনপির যারা মূল বডি তারা কিন্তু আলোচনা করছেন, তারা হয়তো বা আলোচনা শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন, তখন হয়তো বা বিস্তারিত জানা যাবে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু সচিবদের সাথে বৈঠক পর প্রধান উপদেষ্টা কিন্তু একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, কেউ দুর্নীতিতে জড়াবে না এবং যে কাজগুলো বন্ধ রয়েছে বিশেষ করে আমদানি রপ্তানি, এবং আপনি জানেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে, মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে এবং এই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ খাতগুলো যে ফলশ্রুতিতে হচ্ছে যে ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতা কিভাবে কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফেরা যায়, এই জিনিসটা কিন্তু মূলত বেশি আলোচনার উপপাদ্য বিষয় হবে এবং তারই অংশ হিসাবে কিন্তু বিএনপিকে ডাকা হয়েছে, জামাতে ইসলাম আসার কথা রয়েছে। তা আমরা যেটি জানতে পেরেছি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা নিয়ে এই বাংলাদেশকে আবার কিভাবে সুন্দর একটি রাষ্ট্র পরিণত করে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আলোচনা উঠে আসার কথা রয়েছে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।